এতটা বিব্রত হতে হচ্ছে ইডিকে বারবার, এ নিয়ে প্রশ্ন উঠছে। এমনিতেই ভর্ৎসনা, তারপরে ভুল বাড়িতে এবার ইডি। সিবিআইয়ের পর সিবিআই কোচবিহারে গিয়েছিল ভুল বাড়িতে, এবার ইডি চলে গেল ক্যান্সার আক্রান্ত এক রোগীর বাড়িতে। তিনি নাকি সন্দীপ সাধুখা, আসলে তিনি অভিযুক্ত নন, তিনি কোনো নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত নন। আসলে 1 কিলোমিটার দূরে আসল সন্দীপ সাধুখার বাড়িতে না গিয়ে চলে গেলেন এক ক্যান্সার রোগীর বাড়িতে। আপনারা দেখুন। দুই ব্যক্তির একই নাম, তাতেই বিভ্রান্ত কেন্দ্রীয় এজেন্সি ইডি। মঙ্গলবার সকাল সকাল ভুল বাড়িতে রেড। চুঁচুড়ার ময়নাডাঙ্গার বাসিন্দা সন্দীপ সাধুখা, পেশায় ব্যবসায়ী, ক্যান্সারে আক্রান্ত। এদিন সকালে তার বাড়িতে হাজির ইডির টিম। সন্দীপ সাধুখা এবং তার বাড়ির লোকজন তো আকাশ থেকে পড়েন। একই সন্দীপ ক্যান্সারে আক্রান্ত, সবাই তাকে নিয়ে চিন্তায়। এর মধ্যে হঠাৎ বাড়িতে ইডি। খবর ছড়াতেই লোকজন ভিড় করতে শুরু করেন, উদ্বেগে কাটাতে থাকেন পরিজনরা। এভাবেই কেটে যায় প্রায় আধ ঘন্টা। তারপর ইডি আধিকারিকরা বুঝতে পারেন ভুল বাড়িতে গিয়েছেন, তখন তারা ফিরে যান। ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল, মান সম্মান নিয়ে খেলে গেল যেভাবে, তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব তাদের বিরুদ্ধে, যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয়। কিছুক্ষণ পরে সঠিক সন্দীপ সাধুখার বাড়িতে যায় ইডি, চন্দননগরের হরিদ্রাডাঙ্গায়। এই সন্দীপ খানাকুলের এক গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। দুজনের নামই সন্দীপ সাধুখা। মিল বলতে এটুকুই, বাকি সবই অমিল। যেমন দুজনের বাবার নাম আলাদা, দুই সন্দীপের বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার, তাই থানাও আলাদা, ইংরেজিতে নামের বানানো আলাদা, স্পেলিংও আলাদা। এরকম ভুল ইডি করলো কিভাবে? তাড়াহুড়ো করে অভিযানে যেতে গিয়ে কি এমন হলো? তড়িঘড়ি তল্লাশির নির্দেশ আসতেই কি ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি ইডি আধিকারিকরা? যার বাড়িতে যায় তার নাম থাকলে হবে না, তার বাবার নাম এবং সেই বাবার নামের সাথে অ্যাড্রেস প্লাস আশেপাশে বাড়ির লোকেদের একটু জিজ্ঞাসা করতে হয় এই সেই ব্যক্তি কিনা। যদি নাম ভুল হয়ে থাকে এটা কিন্তু একটা গর্হিত কাজ। রাজ্যে দুর্নীতির অভিযোগে বারবার কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করে বিজেপি। সেই বিজেপির শীর্ষ নেতাও ইডির এরকম ভুলের সমালোচনা করেছেন। তা যদি হয়ে থাকে তার নিঃসন্দেহে ভুল কাজ হয়েছে, তা হওয়া উচিত নয়। এত চোর একই নামের ভুলও, সেই জন্য হয়তো ভুল করেছে। আর ভুল করাটা ঠিক না, ইনফরমেশন নিয়ে যাওয়া উচিত, নাহলে ওরাও যেমন ভুল প্রমাণিত হবে। টাকা নেই, পয়সা নেই, যাচ্ছে, এটা নিঃসন্দেহে ক্ষমা চাওয়া উচিত ওদের। মাস 2 আগেও এরকমই ঘটেছিল। সেবার ভুল বাড়িতে গিয়েছিল সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে কোচবিহারে ভুল ব্যক্তির বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। ডিএলএড কলেজের মালিক সজল করের বদলে দিনহাটার তৃণমূল নেতা সজল সরকারের বাড়িতে আনা দেয় সিবিআই। কোচবিহারের পর হুগলি, আবারও ভুল বাড়িতে হানা। এবার ভুল ঠিকানায় রেড ইডির। নিউজ 18 বাংলা।